পোস্ত বাঙালিদের একটি ভীষণই পছন্দের রান্নার উপকরণ। বিভিন্ন সবজির সাথে পোস্তর মেলবন্ধন ঘটিয়ে তৈরি করা হয় সব অসাধারণ পদ। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি আলু পোস্ত। তবে এটি ঘটি ভার্সন না বাঙাল ভার্সন, তোমরা রেসিপিটি দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আলু পোস্তর জন্য এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের আলু। এই আলুগুলো বেশ ভালো মানের নিতে হবে, তাহলে আলু পোস্তর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে তারপর আলুগুলোকে কেটে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো এখানে আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি আমার পছন্দ মতো টুকরো টুকরো করে নিচ্ছি। আমি বেশ ছোট আকারের আলুগুলো টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের যেমন পছন্দ সেরকম আকৃতির আলুগুলো কেটে নিতে পারো। তবে একটু ছোট ছোট করে কাটলে আলুর ভেতরে পোস্তর আর অন্যান্য মশলা যেগুলো সেগুলোর খুব ভালোভাবে ঢুকে যায়, ফলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আলুর টুকরোগুলো করার পরে কিন্তু আলুগুলোকে জলে দিয়ে দিতে হবে। জলে ভিজিয়ে রাখলে আলুগুলো লাল হবে না। এবার আলু পোস্তর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো ভেঙে দিচ্ছি, যেহেতু অনেকটা লম্বা ছিল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে 25 গ্রাম পোস্ত দিলাম। 3টে আলুর জন্য 25 গ্রাম পোস্ত ব্যবহার করেছি। এবার এটাকে পেস্ট করে নেব। এখানে সামান্য জল দিয়ে খুব ঘন করে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। এবার রান্নার পালা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের ভেতরে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হয়ে গেলে সম্পূর্ণ কড়াটাতেই তেলটা ছড়িয়ে দিলাম। এবার এর ভেতরে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। দু 3 মিনিট পর এবার আলুর সাথে আমি মিশিয়ে দেব স্বাদ মতো নুন। এবার মিশিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। অনেকেই পোস্ত সাদাই খায়, হলুদ দেয় না, তবে আমি হলুদ দেই। আর এখানটাতে দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করা আদা। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে দিলাম। আলুগুলোকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না আদা আর হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার আর ভাজবো না। এই ভাজা আলুগুলোর ভেতরে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি জল মেশাবো না। পোস্ত বাটাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পোস্তর সাথে আলুগুলো কষিয়ে নেব। আলু আর পোস্ত কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও পোস্ত, আলু আর জল একসাথে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে আমি কিছুক্ষণ রান্না হতে দেব।
তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, একদমই সামান্য পরিমাণে। চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব। দেখো আলু পোস্ত একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কোন ভার্সন, বাঙাল না ঘটি, তোমরাই বলো।